জো বাইডেনের সময় কি আমেরিকার প্রভাব এতটাই কমজোর হয়ে পড়ে যে ডোনাল্ড ট্রাম্পের সময় আমেরিকার সবথেকে নিকটস্থ সৌদি আরব এই সময়ে জো বাইডেনকে শুনতেও চায় না। জো বাইডেন যখন ক্ষমতা সামলায় তখন উনি হোয়াইট হাউস থেকে বলেছিল যে ভবিষ্যতে সৌদির রাজকুমারের সঙ্গে নয় বরং সৌদির রাজার সঙ্গেই কথা বলবেন, কারণ জো বাইডেনের অভিযোগ রয়েছে সৌদির রাজকুমার অর্থাৎ মোহাম্মদ বিন সালমানই সাংবাদিক জামাল খাশোগির হত্যার আদেশ দিয়েছিল। কিন্তু জো বাইডেনের জেনে রাখা উচিত এই সময় সৌদি আরবের রাজা নয় বরং রাজকুমারেরই প্রভাব রয়েছে। কিন্তু যেমনটা আমেরিকা রাশিয়ার ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে নিজের পায়েই কুড়ুল মারছে, কারণ প্রতিবন্ধকতার কারণে তেলের মূল্য আকাশ ছুঁয়েছে। আর এখন জো বাইডেনের অবস্থা এমন হয়ে গেছে যে যেই জো বাইডেন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে হত্যাকারী বলে, এখন ওই প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে মানানোর জন্য জো বাইডেন সৌদি যাত্রা করছেন। কিন্তু আপনাদের এখানে বলে দিই 2022-এর রাজনীতিতে সৌদি ও মিডল ইস্ট এশিয়ার মধ্যে এই সময়ে ভারতের মর্যাদা আমেরিকার থেকেও বেশি হয়ে গেছে, কারণ ভারত পাকিস্তানকে ঠুকে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসিকে দেশের আভ্যন্তরীণ মামলায় নাক না গলানোর গম্ভীর সতর্কতা দেয়। কিন্তু ভারতে সতর্কতা দেওয়ার পর কোনো মুসলিম দেশ ভারতকে পাল্টা জবাব দেওয়ার সাহস দেখায়নি। আর এখন দক্ষিণ কোরিয়াও এটা মেনেছে। বিশ্বের রাজনীতিতে ভারতের বয়ান এবং ভারতের ক্ষমতার একটা বড় প্রভাব রয়েছে। আসলে ভারতের গমের নিষেধাজ্ঞার বিষয়টা বিশ্বের একটা বড় বিষয় হয়ে ওঠে। আর এই বিষয়ে দক্ষিণ কোরিয়া একটা প্রশ্নের জবাব দিয়ে বলে যে তারা ভারতের সিদ্ধান্তকে বোঝে আর ভারতের সিদ্ধান্তের সম্মানও করে। দক্ষিণ কোরিয়া বলে ভারত একটা গ্লোবাল পাওয়ার আর ভারতের যে কোনো সিদ্ধান্তের দুনিয়া জুড়ে বড় প্রভাব দেখতে পাওয়া যায়। কিন্তু এখানে বোঝার মতো বিষয় হলো আফ্রিকাতে আমেরিকার কোনো প্রভাব কাজে আসে না, আর ভারত সেখানে চীনকে একাই টক্কর দিয়েছে। কিন্তু এখন আমেরিকার আফ্রিকার মতো হাল মিডল ইস্ট এশিয়াতে হতে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, ভারত ও আমেরিকার প্রতিচ্ছবি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।